সাপের লেজে যে কোন সাপের লেজে সে আদতেছে সেইটা জানিয়ে না ভালো করে। আসো খেলা হবে, এইবার সমস্যা নেই, তুমি খেলবা, মানুষরে কেউ ফাঁসি দিতে পারে না, আমিও খেলবো, আকাশ নিবিড়ও খেলবে, রাসেল মেয়েও খেলবে, সবাই তোমার সাথে খেলবে। আকাশ নিবিড়ের কেস, রাসেল মেয়ের কেস আমি আমার টাকা দিয়ে লড়বো, কথাটা তুই মনে রাখিস, ঠিক আছে? আমার ক্যারিয়ার তুই খাইছিস না, তাদের কেস আমার টাকা দিয়ে আমি লড়বো, তুই মনে রাখ এটা। সে একটু হলে চুমো দিয়ে ভিডিও করে, দইরে ভিডিও করে, ডইলে পরে, গুইলে পরে, চুমো দিয়ে ভিডিও করে, ভিতরে দিয়ে ভিডিও করে। সে বলতেছে আমি 3 মাসের প্রেগনেন্ট। আমি গেলাম 24 তারিখ, 3 মাসের প্রেগনেন্টটা কোথা থেকে আসে? যারে টাকা পয়সা দিয়ে তার সংসারটা আমি চালাইলাম, আমি এখন তারে ভালোবাসবো, তারে আমার বিয়ে করতে হবে ভাই। কেন ভাই? আমার লাগে তো তোমার সাথে বিয়ের কোনো এরকম কোনো রিলেশন, এরকম তো কোনো কথা হয় না। বলছে 10,000 টাকা দাও, ভালো করে একটু দেখেন, এই তো 10,200 টাকা খরচ সহকারে। এখন সে আমার কাছে লাখ লাখ টাকা দাবি করে। বর্ষা চৌধুরী একটা ভিডিও ছাড়ছে আমার নামে, আমার সাথে প্রথম থেকে কি হয়েছে আমি সবকিছুই বিস্তারিত আপনাদের বলতে চাই, কারণ আমার এটা বলা উচিত। এখন মনে করি বলার টাইম সময় হয়েছে, এখন মনে করি যেন সবাইকে বলার এটা আসলে টাইম হয়েছে। কারণ একটা মানুষকে ব্ল্যাকমেল করতে 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 টাকা দিতে দিতে যখনই টাকা দেওয়া বন্ধ হয়ে যায় তখনই এগুলো শুরু করে। এটা আপনারা সবাই ভালো করেই জানেন যে সে কত বড় ব্ল্যাকমেইলের। কারণ শিল্পীরা দিন শেষে আমরা দর্শকের জন্য, মানুষের জন্যই কিন্তু কাজ করি, পাবলিকের জন্যই কাজ করি। যেখানে পাবলিক বলবে যে আপনারা এটা সত্য, এটা মিথ্যা, এই পথে চলা উচিত, এই পথে চলা উচিত না। তো কিছুক্ষণ আগে তার দেখলাম আমি বর্ষা চৌধুরী আমার নামে একটা বহুত বড় 15 মিনিটের একটা ভিডিও কইরা কি ধরনের ভিডিও করতে পারে সে। আমার মেকআপ রুমে গিয়া সে, আমি গোসল করতেছি সেই রুমে ঢুকিয়া, সেটা আপনারা অবশ্যই অলরেডি দেখছেন আপনারা, ঠিক আছে? তো কিছুক্ষণ আগে দেখলাম যে আমার এগেনস্টে একটা ভিডিও, সে অনেক লম্বা বড় একটা ভিডিও আমার ছাড়ছে। তো আমি প্রথম থেকেই বলতে চাই, শুরু থেকেই একদম বলতে চাই, আমি একটা মানুষ যদি তার আমার ইনবক্সে লক্ষ লক্ষ কোটি কোটি মেসেজ SMS আছে যে এই মহিলারা ছাড়ো, এই মহিলারা ছাড়ো, এই মহিলারা, সে একটা ব্ল্যাকমেইলার। আমি একদম প্রথম থেকেই বলতে চাই, আসলে সে প্রথম যখন আমার সাথে পরিচয়, আমার বার্থডে ছিল 18 তারিখ, 18ই ডিসেম্বর 2025। আমাকে সে মেসেজ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার পরে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি আসলেই বর্ষা চৌধুরী? তা আপনার জীবনটা তো এরকম এরকম অনেক কিছু আপনাকে দেখতেছি। এখন আমি আসলে ওই কোরআন শরীফ হাতে নিয়ে এগুলো বলবো, মানুষ আসলে এগুলো ঠিক মতন নিব না, তো এগুলো নিবো আমি, সমস্যা নেই, পরে নেবো। প্রথম আমাকে সে মেসেজ দেওয়ার পরে বলছে আমি একা, এতিম, আমার 2টা বাচ্চা, এরকম সেরকম অনেক সিম্পতি দেখাইছে। তো একজন মানুষ হিসেবে মানুষের জায়গায় গিয়ে আমি তার আসলে সেই সিম্পতির জায়গা থেকে পড়ে গেছি, যেরকম পড়ছে আকাশ নিবিড় অমুক তমুক তারা। তখন পড়ার পরে সে আমাকে বলে আপনি তো নায়ক, আপনি এত বড় টাকা দিয়ে সিনেমা বানাইছেন, আপনি একটা ফটোশ্যুট করেন, আমাদের বড় বড় কোম্পানি আছে, আমি ব্র্যান্ড প্রমোটার, আমি আপনাকে সিনেমা করছেন, টাইপ কন, অমুক কন, তারেক ভাই কন, অমুক তমুক, যারা সিনেমা বানায় আমার টাকা দিয়ে, আমি যে ব্র্যান্ডগুলো দিই সেই ব্র্যান্ডের টাকা দিয়ে সে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে তার সিনেমা বানায়। তো একজন প্রযোজক, যেহেতু আমি সিনেমায় কাজ করি, সিনেমা বানাইছি, আমার যদি একজন টাইটেল স্পন্সর দরকার হয়, যে যদি গুছোই দিতে পারে, এই জন্যই তার সাথে আমার সাথে আসলে কথা বলা। বড় বড় ডায়মন্ড হাউস আছে, অন্য অন্য যেগুলো আছে ডায়মন্ড হাউস, অন্য অন্য বলছেন, এগুলো আমি আপনারা দিমু, আপনি আমার 20 লাখ 30 লাখ টাকা ওখান থেকে আপনি আপনার পরিশ্রমিক পাবেন। যে আপনার কি করতে হবে, আপনার ফটোশ্যুট করতে হবে। ফটোশ্যুটে নায়িকা বুবলি, নাই পরিমণি, অপবিশ্বাস, পূজশ্রী, দিঘি, বিদেশি নামিম, যে কোনো একজন থাকবে, সমস্যা নেই, এটা আমি ম্যানেজ করে নিব। সে করবে, তারা করবে আমার কথা তারা সবাই শুনে। তখন আমি বললাম কিভাবে, কেমনে? পরে সে আমাকে অনেক কিছু দেখাইলো, দেখাবার পরে বলল আপনারা হয়তো যারা সাংবাদিক বাইরে আছেন, বিদেশি নামিম ম্যাডামকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে বর্ষা চৌধুরী সে আমার লাইনে রেখে ফোন দিয়েছে বিদেশি নামিম রে, মুন্না খানের সাথে একটা ফটোশ্যুট আছে, করবা আপু? সে বলছে না আমি এখন কাজ করবো না, এখন আমি কাজ করতে পারবো না। এরকম অনেকেরই সে ফোন দিছে আমার লাইনে রেখে, সবারই ফোন দিছে লাইনে রেখে, সবার সাথেই সে বলে আমার গুড রিলেশন। তারপর আমার কাছ থেকে বিকাশে প্রায় 2 লাখ টাকার মতো, আমার কাছ থেকে 2 লাখ টাকার মতো বিকাশ আমার কাছ থেকে নিছে এই ফটোশ্যুট করার জন্য। এই কাদেরি, মম পাপা বলে, নিকা ভাই, কিবরিয়া, এদের দেওয়ার জন্য, পেমেন্ট দেওয়ার জন্য, আর্টিস্ট পেমেন্ট দেওয়ার জন্য 2 লাখ টাকার মতো আমার কাছ থেকে বিকাশে নিছে। আমি এখান থেকে পাঠাইছি ফটোশ্যুট করার আগে। এরপরে আমি দেশে চলে গেছি, দেশে যাওয়ার পরে একদিন পরে সিলেটে গিয়ে ফটোশ্যুট করছে। তার বোন তমা ছিল আমার সাথে। তমা থাকার পরে তমা ছিল আরও জানি কে, একদিন পরে কাদেরি টেদেরি সবাই গেছে। ওখানে যাওয়ার পরে ফটোশ্যুট করছে। ফটোশ্যুট করার পরে রাত্রে ড্রিঙ্কস করাইছে, বিভিন্ন রকম সিম্পিতি দেখাইছে, বিভিন্ন রকম দেখাইছে, সারা জীবন আমি তোমার পাশে থাকবো, আমার বন্ধুই থাকবো সারা জীবন, এই সেই। এরপরে সে নিকা ভাই কিবরিয়ার নামে, সিএস কালেকশনের নামে আমার ফটোশ্যুট করাইছে। আমার কাছ থেকে টোটাল 8 থেকে 9 লাখ টাকা, আমার 7 থেকে 8 লাখ টাকা আমার খরচ হয়েছে ওখানে।
লেমন রিসর্ট, তারপরে কি বলে ওটাকে আপনার, আসলে আমি কোথাও বলতে পারতেছি না, কারণ সে এমনভাবে ব্ল্যাকমেল করছে, এমনভাবে মেসেজ দেয়, টাকা ডেইলি টাকা 10,000 20,000 10,000 20,000 ডেইলি টাকা, প্রতি দৈনিক নিয়ত টাকা, প্রতিনিয়ত টাকা দিতে পারে। এরপরে আমি বলছি তাকে আচ্ছা ফটোশ্যুট করে আমরা চলে আসি, চলে যাওয়ার পরে সে বলতেছে তার ফুপু মারা গেছে একদিনকে, দ্বিতীয় না তৃতীয় দিন, আমাকে একটু বাইরে নিয়ে যাও। তারপর তো দেখলাম আমি একদিন বাইরে নিয়ে গেছি, বাইরে নিয়ে যাওয়ার পর মাওয়াতে নিয়ে গেছি, ওখানে সে ইচ্ছাকৃতভাবে ভিডিও বানাইতেছে, লেমন রিসর্টে দৈরে ইচ্ছাকৃতভাবে চুমা দিয়ে ভিডিও বানায়। এগুলো আমার খুবই লাগছে। যখন এগুলো পাবলিক হয়, পাবলিক হওয়ার পরে এমনভাবে মানুষ এত খারাপ SMS করে, এত ব্যাড কমেন্ট, এত ফ্যামিলি থেকে চাপ, এত কিছুর পরও আমি তাকে বলছি দেন ঠিক আছে আমরা বন্ধু, সারা জীবন বন্ধু থাকবো, সমস্যা নেই। একটার পর একটা কেস মামলা খাইতে আছে, টাকা নিতে আছে। কালকে দিনও আমি 10,000, কালকেও আমি 10,000 টাকা দিছি। সে 10,000 টাকার জন্য বহুত চাপ দিয়েছি, 10,000 টাকা আমি কালকেও দিছি। আমার কাছে পিন নাম্বার, কোড নাম্বার, স্ক্রিনশট সব আছে, সব আমার কাছে আছে, এই দেখেন। এরপরে আমি আস্তে আস্তে বলতেছি, কারণ আমি আসলে কথা বলতে পারছি, কারণ এর কাছ থেকে কি আমার হাজার লোক, কোটি লোক আমাকে মানা করছে যে এই মহিলার কাছ থেকে দূরে থাকো, কিন্তু তারপরও তার দুইটা বাচ্চার দিকে তাকাইয়ে কিছু বলি না, যেন ঠিক আছে বন্ধুত্বের জায়গা, কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে যখন সে বলবে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার গার্লফ্রেন্ড হবো, বা এগুলো তো আমার দ্বারা সম্ভব না। আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমার মেয়ে আছে, আমি তোমার বিয়ে করতে কেন যাবো, আমি তুমি বিয়ে করার কে? এরপরে নিকে ভাই কিবরিয়া রাতুলের নামে যে পেজটা আছে, যে শোরুমটা আছে, শোরুমের নামে ফটোশ্যুট করাবার পরে সেই পেজ থেকে সে আজও পর্যন্ত আপলোড করাইতে পারে না, সিএস কালেকশন থেকে আপলোড করাইতে পারে না। মূলত এইটা নিয়ে আমার মাইন্ডে লাগছে যে এতগুলো টাকা, আমার টাকা খরচা করে ফটোশ্যুট করলা, ফটোশ্যুট ভাইরাল করবা, সিনেমায় কাজে আসবে, এই আসবে সেই আসবে, সে একটা 15 মিনিটের ভিডিও আমার বিরুদ্ধে আছে। আমি এটাই চাইছিলাম যে ফটোশ্যুটে যাওয়ার পরে হিরোইন পাই না, হিরোইন কেন আসলো না? বলে যে লাস্ট জলির আওয়ার কথা ছিল, জলির মেয়ে অসুস্থ, সে আসতে পারে না, তুমি এর আমি 3টে শট করে চলে দেখে চলো। পরে দুই দিন শট করছে, 2 দিনে 2টে শ্যুট করছে, শ্যুট করার পরে এটা তো আপনারা দেখছেনি কি হয়েছে। এরপরে সে কোনোদিন সেই পেজে আপলোড করে দিতে পারে না, এখনও কোনো জায়গায় আপলোড করে না। সে তার যে মম্পমা নিকে ভাই কিবরিয়া তারা আপলোড করে নেয়। তো আমি বলছি আমার মান সম্মান খোয়ানোর তো কোনো প্রয়োজন ছিল না। এরপরে আমার বিভিন্নভাবে বুঝাইয়া এইরকম সেই রকম, তার বাচ্চাটা কোলে দিয়া, তার মেয়েকে দিয়ে কনভেন্স করাইয়া। তো আমি বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ একটা দুধের শিশু, দুধের একটা বাচ্চা আমার ভিতরে ইনসিনিয়াতে আছে, আমি তার সাথে ওই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। সে ডেলি ব্ল্যাকমেল এরকম করছে। করার পরে যখন আমি মানুষের কথা বুঝতে পারছি না আসলেই সে ব্ল্যাকমেইলার, আসলেই সে মানুষের সাথে এরকম করে, তখন আমি তাকে ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার পরে আকাশ নিবিড় আমার বিরুদ্ধে একটা মামলা দিছে। সে আকাশ নিবিড়ের বিরুদ্ধে মামলা দিছে, তারে আকাশ নিবিড় মারছে। আমি তো সেই জুন 24 আমি চলে এসেছি। একদিন ফটোশ্যুট করার পর আমি 7-8 দিন বাংলাদেশে ছিলাম, আমি চলে আসছি। একজন ব্ল্যাকমেইলার যে কিভাবে ব্ল্যাকমেইল করে সেটা আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন। যে আমার যে একটা, আমি হোটেলের ভিতরে মেকআপ রুম থেকে বাইরে গোসল করে আইছি, সে পিছন দিয়ে সে ফটো তুলতেছে, ভিডিও করতেছে, তার ড্রেস সব দেখছেন, সে তো মেকআপ করে আইছে। আমিও চাইছিলাম যে আমি কথা বলবো না, সে তার মতো থাক, আমি আমার মতো চাই। আমার টাকা পয়সা যা খাইছে, যা কিছু খাইছে, ভালো থাক, সে ভালো থাক। কালকেও আমি 10,000, কালকে না একদিন আগেও আমি 10,000 টাকা পাঠাইছি, দেখে নিদি, ঠিক আছে? বলছে 10,000 টাকা দাও, টাকা না দিলে আমি কোনোভাবে করতে, আমার 10,000 টাকা দাও। লাস্ট 10,000 টাকা দিছি, যে সিপি নাম্বার, কোড নাম্বার দেখেন, ভালো করে একটু দেখেন। এই যে 10,200 টাকা খরচ সহকারে, কোড নাম্বার 3টে স্ক্রিনশট আছে। আমি এই পর্যন্ত যত টাকা দিছি সবগুলো আমি বের করে স্ক্রিনশট দিব। এই পর্যন্ত কত লক্ষ টাকা আমার কাছ থেকে দিই, ক্যাশ তো পাতিগুলো তো রাখতে পারি না। তো লাস্ট টাকা চাইতেছে। আর যে লাকিস্টের কথা বলছে, আমাকে একদিন ফোন করে বলছে, এই যে ডেঞ্জার একটা সাক্ষী আছে, লাকিস্টে চাইছে আমার কাছে, একটা পিঙ্ক কালার রাখিছে, আমার কাছে স্ক্রিনশট আছে। চাওয়ার পর অনেক কাকুনি মিনিট করার পরে আমার রোজায় খাজুর লাগবে, এইটা লাগবে, সেইটা লাগবে, এই লাগবে, সেই লাগবে, এই প্রবলেম সেই প্রবলেম, আমাকে একটা পিঙ্ক কালার লাকিস দিতে হবে। লাকিসটা দেওয়ার পর আমি সেখানে বাংলাদেশে 20-25 হাজার টাকা মাল জিনিস কিনে লাকিসটা বলে আমি পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পর আমি বলছি দেখো লাকিসটা আমি তোমার দিছি, আমার ম্যানেজার কারোর কাছে বললো না, বললে দেখা যাইতেছে খারাপ দেখা দেবে, তুমি নিয়ে যাবে লাকিসটা। সে লাকিসটা নিতে যাই আইনে আনতে গেছে, আনতে দেওয়ার পর যেই লোকটা লাকিসটা দিছে তারে, লাকিসটা দেওয়ার পর ওই লোকটা ম্যানেজারের ফোন দিয়েছে, মুন্না ভাই তো ঘুমায়, লাকিসটা কি এই লোকটার দিব কিনা। আমি কিন্তু ওর মানা করছি, তুই লাকিসটা আনতে চাইস না, লাকিসটা তোর ঢাকাতে দিয়ে দেবো। ম্যানেজারে কি করছে আমারে বললেন না, আমাদের একটা লাকিস চুরি হয়ে গেছে, এই কথা একটা বলতেছে। সেখানে তো কোনো কমপ্লেন দেয় না ম্যানেজারে, কিছু তো বলে না।
এরপরে আকাশ নিবিড়ের বাসায় সে বাদী পুলিশ লিয়ে গেছে। পুলিশ লিয়ে যাওয়ার পরে সে কি করছে, তার আসলে আমি কথাও বলতে পারতেছি না, কারণ যার কাছ থেকে এগুলো আমি আসলে কোনোদিন আশা করি না। যারা টাকা পয়সা দিয়ে তার সংসারটা আমি চালাইলাম, আমি এখন তারে ভালোবাসবো, তারে আমার বিয়ে করতে হবে। ভাই কেন ভাই, আমার লাগে তো তোমার সাথে বিয়ের কোনো এরকম কোনো রিলেশন এরকম তো কোনো কথা হয় না। তুমি টাকার বিনিময়ে গেছো আমার বিছানা, যদি যাইয়ে থাকো সেটা প্রমাণ আছে, ঠিক আছে। তুমি এখন বলতেছো আমার লাস্টে দেখা যায় আমি বলো খুলি না, আমাকে একটার পর একটা মেসেজ আমার দিতে আছে ডাইরেক্ট মোবাইলে দেওয়ার পরে সে বলতেছে আমি 3 মাসের প্রেগনেন্ট। আমি গেলাম 24 তারিখ, হচ্ছে 3 মাসের প্রেগনেন্টটা কোথা থেকে আসে? এখন সে আমার কাছে লাখ লাখ টাকা দাবি করে, লক্ষ লক্ষ টাকা দাবি করে। আমার কাছে আছে সব ইনবক্স, আমি সব স্ক্রিনশট দিয়ে সব রেকর্ড করে আমি রাখছি। সে কেসের বাদী, সে যাইতেই পারে স্বাভাবিক। এটা এখন তার মামলা দেওয়া, তার এগুলো করাতো, যখন লক্ষ মানুষের যখন বলে তখন একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে? আমার ফ্যামিলি, আমার বউ বাচ্চা, আমার বাচ্চারা যখন এগুলো বলে, মানে আমি আবার বলি সব বলবো বুঝতে, আজকে আমি বলতে পারবো না, আমি জানি সব কিছু বলতে পারবো না। এরপরে নেপালের বিষয়টা, নেপালে বলে আমাকে বাবু বলে ডাকে। বাবু, আমি নিজের জন্য কোনোদিন কিছু করিনি, আমার ইমিগ্রেশনটা চেক করা বহুত প্রয়োজন। আমি ইমিগ্রেশন চেক না করলে আমি জাতির সামনে ল্যাংড হয়ে যাইতেছি। সে নেপালে গেছে, নেপালে যাওয়ার পরে বলে আমাকে আমার জন্য একটা এম লকেট নিয়ে এসো, কিনে একটা এম লকেট কিনে নিয়ে আসবো, আমি তোমার একটা টিকিট করে দিতেছি। আমি বলছি আমি তো বিলটি পাই না, আমি এখন নেপালে যেতে পারবো না। সে একটা টিকিট করে দিতেছে আমার। আমি নেপালে গেছি তার সাথে, 2 দিন ছিলাম তার সাথে নেপালে গিয়ে। বলে লোকেশন টোকেশন দেখেও আমরা নেক্সট টাইম ফটোশ্যুট সেখানে করবো। আমরা নেপাল থেকে 2 দিন পরে চলে আসি। আইসা সেটাও সে ফাঁস করে দিল মানুষের। সব মিলে আমার এমনভাবে লাগছে এই মহিলার সাথে থাকা আর আমার জীবনটা অলরেডি শেষ। আমার কেরিয়ার শেষ করে দিল, আমার শুটিং বন্ধ করে দিল, আমার কেরিয়ার শেষ করে দিল। আকাশ নিবিড়ে দিয়ে আমাকে একটা মামলা দেওয়া হয়েছে। সে এখানে সব কিছু আছে, আমি আসলে এই বিষয়ে কিছু জানি না। সে আকাশ নিবিড়ের বোনকে মারতে যায়, সে আকাশ নিবিড়ের বোনকে মারতে যায়, সে আকাশ নিবিড় তারে মারতে যায়, সে আকাশ নিবিড় তার বউ, আকাশ নিবিড় তার হাজব্যান্ড। এই বিষয়ে তো আমি কিছু, এই বিষয়ে এটা তো তার পার্সোনাল প্রবলেম, এটা তো আমি কিছু জানি না, সেটা তো আমার জানারও দরকার নেই। আকাশ নিবিড় আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে। আমি 3 মাস ধরে কাতারে আছি। সে একটু হলে চুমো দিয়ে ভিডিও করে, দইরা ভিডিও করে, ডইলে পরে, গুইলে পরে, চুমো দিয়ে ভিডিও করে, ভিতরে দিয়ে ভিডিও করে, মেকআপ রুমে দিয়ে ভিডিও করে। মানে এগুলো খুবই আমাকে আমার লাগতো যে আসলেই তো ব্ল্যাকমেইলের। তো শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত এটাই করছে, এটাই আমার সাথে এগুলোই করছে, এগুলোই লাস্ট পর্যন্ত আমার সাথে করছে। দেখলাম 20 মিনিটের একটা ভিডিও সে আমার জন্য ছাড়ছে। তো সে কোন সাপের লাজে সে আদাসে সেইটা জানিয়ে না ভালো করে, কারণ এটা সম্পূর্ণ তার ছিল, এটা সম্পূর্ণ তার প্ল্যানিং করা ছিল যে মুন্না খানটা দরকার, মুন্না খানটা পাইলে টাকা। কিন্তু আসলে মুন্না খান টাকার মেশিন না, বিদেশে কষ্ট করে টাকা কামাই করি এখানে, ঠিক আছে। তুমি যে আমার কাছ থেকে তোমার জন্য তোমার 50 লাখ টাকা নষ্ট হয়েছে, এটা জাতি ভালো করে জানে, ভালো করে দেখছে। এখন তো তুমি যে আমার বিয়ে করবা, তুমি যে আমার বিয়ে করাবা, তোমার বিয়ে করে মরার আগ পর্যন্ত আমার পাশে থাকবে, মরার আগ পর্যন্ত তোমার রাসেল মেয়েও পাশে থাকার কথা। যখন তোমার কুকীর্তি, তোমার ফেসটা, তোমাদের ফেসটা যখন মানুষের সামনে জানে, তো তোমার সামনে তোমার পাশে কেউ থাকবে না, তোমার পাশে কেউ থাকবে না। আমি তোমাকে বলছিলাম যে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। ভাই তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আসো, খেলা হবে, এইবার সমস্যা নেই। তুমি খেলবা, মানুষরে কেউ ফাঁসি দিতে পারে না। আমিও খেলবো, আকাশ নিবিড়ও খেলবে, রাসেল মেয়েও খেলবে, সবাই তোমার সাথে খেলবে। সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষে আছে। তুমি কেমন মানুষের জানো? আমি দর্শকদের কথা, মানুষের কথা, আমার ওই পাবলিকের কথা আমি তোমার পিছ ছাড়ছি। কারণ একটা মানুষে একজনে খারাপ করতে পারে, 2 জনে খারাপ বলতে, 10 জনে 100 জনে খারাপ করতে পারে, লাখো কোটি কোটি মানুষ একটা মানুষের খারাপ। কারণ খারাপ বলেই তুই খারাপ বলেই তোর এই কারণ তুই খারাপ, ঠিক আছে। এটা বাংলাদেশে আইন আছে, বাংলাদেশ সব কিছু আছে। অলরেডি আমি আজকে জিডি করছি থানায়, অলরেডি জিডি আছে উত্তর থানায়, আমি জিডি করছি তার নামে। আমি নর্মাল সাধারণ ডায়েরি করছি, এরকম আমাকে ব্ল্যাকমেল করতেছে সেটা জানে। প্রতিনিয়ত ফোন করে, প্রতিনিয়ত 24 ঘন্টা ফোন করে সে আমার পেরা দিব। আমি পায়েল সুলতানার লোক কেন কাজ করলাম, আমি মুখের লোক কেন কাজ করলাম, আমি তো মুখের লোক কেন কাজ করলাম, আমি আর লোকে কেন কাজ করি। ভাই তুমি তোমার ঘরের বউ না? আমি তো তোমার সাথে জবাবদিহি করতে না, রাজিনিয়া কে তুমি? তোমার সাথে জবাবদিহি করতে তুমি বন্ধু, তোমার বন্ধুর জায়গায় থাকো, তোমার পাশে তুমি ওই জায়গায় থাকো। তো আসো, তুমিও ফাঁস করো, তুমিও কি করছো করতে, আর তুমি যা আমার লোক করছো সেটা আমি করি, সমস্যা নেই, একটা করি। তোমার তো কাজই এটা, তোমার তো কাজই এটা, তো ভিডিও বানাই ছাড়ছো, হোটেলের ভিডিও, এখানের ভিডিও, ওখানের ভিডিও ছাড়ছো না, তো ছাড়ো, সমস্যা নাই, ছাড়ো, সমস্যা নাই। এবার তুমি সাপের লাজে পাও দিছো, এবার তুমি সাপের লাজে পাও দিছো, তুমি বুঝবা কোন সাপের লাজে পাও দিছো, এবার তুমি বুঝবা, ঠিক আছে। এবার তুমি বুঝবা, তোমার এবার জাতির ল্যাংটা করে পরে ছাড়িয়ে দিব, একবারে ল্যাংটা করে রাস্তার মাঝখানে ছাড়িয়ে দিব, ঠিক আছে। রেকর্ডিং আকাশ নিবিড় ছাড়ে না, এখন থেকে আমি আকাশ নিবিড়ের রেকর্ডিং দিব সব। এখন থেকে আমি আকাশ নিবিড়, কালকে আমার 4-5 দিন ধরে আমার ইনবক্সে হোমানে মেসেজ দিতে আছে
দেখে আমার লাগে একদম আর পারতেছে না, আমি কোনোভাবে রাজি না, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে রাজি না, আমি তোমার সাথে তোমার সাথে হায়াল আছে, তুমি ভালো থাকো আমি ভালো আছি। বলে আমি তো 3 মাসের প্রেগনেন্ট, আমি 3 মাসের প্রেগনেন্ট হয়ে গেছি, আমি তো 3 মাসের বাচ্চা আমার পেটে, তার নাম রাখবো জায়ান জারিফ, আমার কাছে আছে সব স্ক্রিনশট। এখন তার বাইরে পাঠাইবো, আইডিটা জলদি করে খাই ফেলা, খাইয়া আমার আইডিটা পারলে খাইয়ে দেখা, যদি তোর কোনো বাপের ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ দিলাম তোকে, পারলে আমার আইডিটা খাইয়ে দেখা, ঠিক আছে? সিনেমার কথা এত সমস্যা চলতেছে, সিনেমার একটা পেপার আইনে আমার হাতে ধরাই দিয়া বলো যে সিনেমা তার একটা সিনেমা দিছি, বুঝছেন নি? হ্যাঁ, ওই দিনকার হুমকি দেয়, আমার ভাই আছে, আমার ভাই তোমার নোট করে রাখছে, আমার ভাই তোমার একজন ভদ্র মানুষে আর কত ব্যস্ত পায়, একজন ভালো মানুষে আর কত ব্যস্ত পাই, ব্যস্তে কার সাথে আমাকে লাইনে রেখে কথা কও, কারে ফোন দাও, করে ফোন দাও, সব কিন্তু আছে আমার কাছে, সব পাওয়ার ব্যাংক করে রাখছি ভাই, সব পাওয়ার ব্যাংক করে রাখছি, আমি ফালাই দিই না, কারণ আমাকে দর্শক বলছে, আমার পাবলিক ইনবক্সে বলছে, ভাই প্লিজ ভাই মুন্না ভাই আপনার একটা ডিসপ্লিন আছে, আপনার একটা আছে, আপনার একটা মান সম্মান আছে, আপনি কিন্তু এগুলো পাওয়ার ব্যাংক করে রাখেন, সব আছে। টাকা ডেলি 20,000, ডেলি 10,000, ডেলি টাকা, বাজারের টাকা, গাড়ির টাকা, গাড়ি নষ্ট টাকা, লাস্টে মামলা খেলাম আমি, আবার আমার বিরুদ্ধে স্ট্যাটাস, আমার বিরুদ্ধে ভিডিও বানাই ছাড়তেছ, আমার তা খাইয়া 2 মাসে 50 লক্ষ টাকা আমি নষ্ট করছি তোমার পিছনে, সে আমাকে রাস্তায় নামা পর্যন্ত ই করতেছো, আমার ক্যারিয়ার খাইছো, আমার শুটিং খাইছো, আমার সিনেমা খাইছো, আমার বিজনেস সব শেষ করছো, ঠিক আছে? আমার মামলা দেবে কিসের জন্য? আকাশ নিবিড় আমাকে কেন মামলা দেবে? তোমার জন্য দিছে, তোমার জন্য দিব আকাশ নিবিড় মামলা, তোমার জন্য দিছে, ঠিক আছে? সব আকাশ নিবিড় ইনবক্সে আমি পাঠাবো। আকাশ নিবিড় রেকর্ডিং কয়টা ছাড়ছে, কয় লক্ষ রেকর্ডিং, কয় লক্ষ স্ক্রিনশট, কয় লক্ষ ভিডিও, কয় লক্ষ কথা। বাবু আমি নিজের জন্য জীবনে কিছু করি নাই, আল্লাহর রাস্তা আমাকে নিয়ে তো পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই, ঠিক আছে নি? বুঝছো? মেয়ের আইফোন কেন দিলাম না? মেয়ের আইফোনটা আমি কেন দিলাম না? মেয়ের আইফোন কেন কিনে পাঠাইলাম না 1,70,000 টাকা দিয়ে? এই জন্য, বুঝতে পারছেন আপনারা? তাই এবার তোর ল্যাংটা করে এবার ছাড়িয়ে দিব, যে কোন সাপের লাশে পাও দিছে, ঠিক আছে? কোন সাপের লাশে পাও দিছে, ল্যাংটা করে মানুষ ছাড়িয়ে দিব, ঠিক আছে? আমি ভুল করছি, আমি তার মতো একটা খারাপ ব্ল্যাকমেইলের পিছিয়ে পড়ে আমি আমার দর্শকের কাছে মাপ চাই, আমার পাবলিকের কাছে আমি হাত জোরে মাপ চাই। আমি আজকে 20-25 দিন ধরে ব্লক করে রাখছি, আমার মোবাইলের নাম্বারের ইনবক্সে মেসেজ দেয়, জুয়েলের ড্যান্স ডাইরেক্টর মেসেজ দেয়, মামুনের মেসেজ দেয়, আমার ম্যানেজারের মেসেজ দেয়, তারা তো খবর আমার কাছে পাঠায়। আমি কেন করি না? আমি কেন মেডিকেলের টাকা দিই না? আমি কেন আকাশ নিবিড়ের মামলা তুলতে 5 লাখ লাগো দিই না? আমি কেন উকিলের টাকা দিই না? কয়দিন দিতে পারে ভাই? ডেলি 10,000, ডেলি 20,000, কতদিন দিতে পারে? কতদিন একটা মানুষ সহ্য করতে পারে? কতদিন সহ্য করতে পারে? মুন্না খান মাল্টিমিডিয়ার সে সিইও আমাকে বলে এইটা আমাকে বলে দাও, নাইলে আমি মানুষের সামনে কি জবাবটা দিব? মানুষের সামনে কি জবাব দিব? আচ্ছা সেটাও আমি বলছি। আমাকে বলে আকাশ নিবিড়ের গালি দাও, তাও দিছি। রাসেল মেয়ের সামনে একটা স্ট্যাটাস দাও, তাও দিছি বন্ধুত্বর খাতিলে। তো আকাশ নিবিড়, রাসেল মিয়া যারা ওর দ্বারা প্রতারিত হয়েছেন তাদের কাছে আমি সবার কাছে ক্ষমা চাই। আমি একটা ভুল মানুষের সাড়া দিছিলাম, আমি একটা ভুল মানুষের পিছিয়ে হাঁটছিলাম, সেটা আজকেই সে প্রমাণ করে দিয়েছে। আমি বলছিলাম তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। সে আমার কেরিয়ার ধ্বংস করছে। আমার কেরিয়ার আকাশ নিবিড়ের মতো না, আমার কেরিয়ার রাসেল মিয়ার মতো না। আমার কেরিয়ারটা খুবই ভালো ছিল, কিন্তু সেটাও সে খাইয়েছে, সেটাও সে ধ্বংস করে দিয়েছে আজকে। আপনারা তো দেখছেন ভিডিওগুলো, 15-20 মিনিট ভিডিও। আমি অল্প একটু দেখছি, অল্প একটু দেখে আমিও চাইছিলাম দেন সে আমার বিরুদ্ধে আগে স্ট্যাটাস দিও, সে আমার মামলা দিব, কালকে তো মামলা দিব। দাও মামলা ছেলেদের জন্য হয়েছে। আকাশ নিবিড়ের নামে 50টা মামলা আছে, 10টা মামলা আছে, কি মরে গেছে গায়ে? রাসেল মিয়া কাজ করতেছে না, মামলা আছে, করো মামলা করো, যাও, কত মামলা আছে তুমি করো। আর আমরাও আস্তে আস্তে তোমার দিক দেখি, তুমি তোমার কুকৃতি সব ফাঁস করুক, জনগণ পৃথিবীর মানুষ দেখুক, ঠিক আছে? করো, মামলা করতে থাকো, ঠিক আছে? আবার আমার বলতে বাবু আমি কোনোদিন বাচ্চার মা হইতে পারবো না, আমার ওই ক্ষমতা নাই যে আমার বাচ্চা যার বয়স 13-14 বছর, সে বলে বেবি হয়ে গেছে, তার বেবি হয়েছে। তো কি এটা গরম পানি বেশি গরম বলেন, একটা ফ্যামিলি, একজনের বউ, একজনের বাচ্চা কতদিন সহ্য করবে? একটু হইলেই গায়ের মধ্যে ঠাইসা পড়ে যান, বুঝছেন? তো সে স্ক্রিনশট ভিডিও সব বানাই রাখছে। সে তার বোন তমা আছে, তাকেও আমি লাইনে আনবো, সে কথা বলবে। যারা এটার সাথে জড়িত আছে, সবাইকে, যারা এই ফটোশুট জড়িত সবাইকে আমি লাইনে আনবো। সে আমার সাথে কি করছে সবাইকে আমি লাইনে আনবো। আর সবাই যদি আমার ডাকে যদি সাড়া না দেয়, কারণ তারা তো এর সাথে জড়িত আসলে, আমি সবাই নামে মামলা করবো। কারণ তারা যদি আমার সাথে ডাকে সাড়া না দেয়, তারা তো বাস্তব সত্যটা চোখে দেখছে।
ভাই আমি নিজে আমার ফ্যামিলি বাঁচাবো না তোমারে বাঁচাবো আগে? হ্যাঁ, আমি আমার ফ্যামিলি বাঁচাবো, আমার বউকে বাঁচাবো না, আমার বাচ্চাকে বাঁচাবো না, আগে তোমারে বাঁচাবো? নাকি আমি মানুষের নিন্দা শুনবো? সে সে যে আমার মুন্না খান মাল্টিমিডিয়ার বলতে আসে ওনার স্যার আমি দিছি, তার কাছে কোনো কার্ড আছে? তার কাছে কোনো আছে? এরপরে আমি একটা গান লিখছি, জানেন আমি গানও লিখি, অনেকগুলো গান আমার ভাইরাল আছে। কিছুদিন আগে তোশিবে ম্যাডামরা দিয়ে আমি একটা গান করেছি, নাম জ্বলিয়ে জ্বলিয়ে মরবা। এই গানটা আমি তারে দিয়ে কেন গাওয়াইলাম না? সেজন্য সে আমার ব্ল্যাকমেল করবে, সেজন্য সে আমার নামে মামলা দিব, সেজন্য আমার নামে এটা করবো। একটা গান করছে যে আমার একটা লেখা, একটা গান আগে করছে, ভিডিও যেটা আগে করছে, একটা গান করছে যে কত লোকে কত কথা বলে, সে টাকার বিনিময়ে গান করছে, টাকা নিয়ে গান করছে, টাকা শিল্পী গান গেলে স্টাম্প দিব না, স্টাম্প আমার বলে আমি কিছু জানি না, কেমনে সাইন দিছি। নোমান তোমার ম্যানেজার আমার কাছ থেকে ইরেটর আমার সাইন নিয়ে নিয়েছে। তোরে যে জাতির ল্যাংটা করে ছাইড়া দিব, তোরে যে জাতির ল্যাংটা করবে এবার, সারা 18 কোটি মানুষ তোরে ল্যাংটা করে রাস্তা লাই করে ফিরিব। ঠিক আছে, আমি আসলে আজকে ভালো করে কথা বলতে পারতেছি না, দেখি সামনে কি হয় দেখি। কারণ আকাশ নিবিড় আমার নামে মামলা দিছে, সে আবার কালকে একটা মামলা দিব, আমি থানায় জিডি করে রাখছি, সমস্যা নাই, মামলা আমিও দিব। দেখো কত মামলা দিতে পারো দেখি। তুমি তো মামলা কর, তোমার তো কাজই এইটা। দেখে দেখা জেকিরে খুন করছো, জেকিরে কি করছে এগুলো আমার সাথে বলছো না, সব আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমার ক্যারিয়ার খাইছিস না, আমার ব্যবসা বাণিজ্য খাইছিস না, আমার ফ্যামিলি নষ্ট করছিস না, মাইন্ডেড ওয়েট কর, ওয়েট অ্যান্ড সি কোন ল্যান্ডার পাড়া দিস তুই এলা বুঝবি। ঠিক আছে, আমি মুন্না খান, কথাটা তুই মনে রাখিস। ঠিক আছে, আমি আজকের মতো রাখলাম আপনাদের জন্য ভাই। আমি আমার দর্শকের কাছে, আমার পাবলিক, আমার যারা ভক্ত আছে তার কাছে আমি মাফ চাই, ক্ষমা চাই। একটা ভুল মানুষের পিছিয়ে পড়ছিলাম মাত্র 2 মাস। আমি আকাশ নিবিড়ের কাছে মাফ চাই, আমি রাসেল মিয়ার কাছে মাফ চাই, এবং তার যত লোক আছে যারা আমার কমপক্ষে 2 লক্ষ মানুষ মেসেজ দিয়েছে ইনবক্সে। পাগল হয়ে যেতে মাঝে মাঝে যে এত এসএমএস, একটা এত মানুষ খারাপ কেমনে বলে। তারপর আমি বলছি তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, প্লিজ। তুই আমার ডিস্টার্ব করি, আমিও তোর ডিস্টার্ব করি না, প্লিজ। সে বইলে বেলায় সবাই আমার মুন্না আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার যায়, ওর মতো নোংরা মানুষের সাথে আমার গার্লফ্রেন্ডই যায়। ঠিক আছে, বাচ্চা একটা লইকে, মেয়ে একটা লইকে, বাবা অসুস্থ হসপিটালে, এই সেই কইয়া, মানে একটা মানুষের কাছে যেমন আকাশ নিবিড়ের সিম্পতি কাজ করছে, রাসেল মিয়ার সিম্পতি পাচ্ছে, ঠিক সেম প্রবলেমটা আমিও পড়ছি, কিন্তু তার চাইতে বেশি আমার জড়াইছে। তো আমার ক্যারিয়ারটা খাইছে, আমার সব খাইছে, আমি মিডিয়া লাইন ছাড়িয়ে দেবো, আমি সিনেমা করবো না, কোনো সমস্যা নাই। কিন্তু তোর শেষ থেকে তুই যে বহুত বড় একটা ডাইনি পৃথিবীতে, সেটা তোর একটা মানুষ লাইফে গেলে কিভাবে 5,000 10,000 লোক থাকলে সবাই তার মৃত্যু কামনা করে? ভাই আমরা কি মানুষ না? কেমনে তার মৃত্যু কামনা করে? কিভাবে তার মৃত্যু কামনা করে? কিভাবে তার মৃত্যুটা কামনা করে একটু বলেন ভাই। আপনারা যারা আছে, যে আমি ভুল করছি, আমি সবার কাছে, আমি আকাশ নিবিড়, রাসেল মিয়া, সবার কাছে আমি ক্ষমা চাই, তার বোন তার কাছে ক্ষমা চাই, যে আমি একটা ভুল মানুষের সঙ্গ দিয়েছিলাম। আর সেটা আমি যখন 1 মাস পরে বুঝতে পারছি, 15 দিন পরে বুঝতে পারছি, আমি কিন্তু ছিলাম না, আমি ধীরে ধীরে কাইটে গেছি। কিন্তু সে আমি চাইছিলাম সে আমার একটা ভিডিও বানাও, আমি এটাই চাইছিলাম যে সে আমার নিয়ে আগে পোস্ট দেও, তারপর আমি জাতির সামনে আসবো। সব প্রমাণই আছে, ইনবক্স, মেসেঞ্জার সব আছে, তার কেরা ব্ল্যাক, তার কারে দিয়ে আইডি হ্যাক করা হয়, কারে দিয়ে টাকা আইডি, সব আছে আমার কাছে, সব আছে আমার কাছে। কারণ একটা নোংরা মানুষের সঙ্গ মানুষ কতদিন দিব? একটা নোংরা মানুষের সঙ্গে নোংরা মানুষও দিব না সারা জীবন, তাদের মধ্যেও লাগবে এরকম করে, কেউই দিব না পৃথিবীতে, বুঝছেন? তা আমি ওইটাই করছিলাম যে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, প্লিজ আমার আর ডিস্টার্ব করো না। আমি আমার মন মানসিকতাই না, আমি যে 4-5 একটা মানুষকে কীভাবে যে ব্ল্যাকমেল করি। এখন আমি একটা ড্যান্স ডাইরেক্টর আনছি, আমি ফাইট ডাইরেক্টর আনছি, তাদের নিয়ে আমি তালিম দিব, তাদের নিয়ে আমি তাদের কাছ থেকে কিছু শিখবো। বিশ্বাস করেন ভাই, 1 মিনিট ডান্স করতে পারিনি, 1 মিনিট গ্রুমিং করতে পারিনি, 1 মিনিট ফাইট শিখতে পারি না। আমার না পারলে তাদের ফোন দিয়া একটা মানুষের তো একজন ব্যবসায়ী তো 2টা মোবাইল থাকে, অন্তত 2টা মোবাইল তো 4টে সিম থাকে, 2টা মোবাইল, একটা আনঅফিসিয়াল ফেসবুক, একটা ফেসবুক তো অফিসিয়াল ফেসবুক থাকে। আমি জীবনে আমার ফেক আইডি চালাই না, আমার একটা আইডি ভেরিফাই করা, আর আইফোনের ভিতরে একটা আইডি আছে, MK মুন্না খান লেখা আছে। তো আমি ওর কাছ থেকে এটা জীবনেও কোনোদিন আশা করি না ভাই। জেল ফাঁস মানুষের জন্য, আপনি জেল দেন, ফাঁস দেন, সমস্যা নাই, আমরা সবাই আপনার জন্য যে জেল কাটবো, জেলের কয়দিকে যাই বলবো যে ওই যে বসা চৌধুরী আমাদের নামে ফাঁস দিছে। ঠিক আছে, আকাশ নিবিড়ের নামে মামলা একটা দিচ্ছেন, খাইছে না 3-4 দিন, মাইরা লাগে না আকাশ নিবিড়ের। ঠিক আছে, আকাশ নিবিড়ের কেস, রাসেল মিয়ার কেস, আমি আমার টাকা দিয়ে লড়বো, কথাটা তুই মনে রাখিস। ঠিক আছে, আমার ক্যারিয়ার তুই খাইছিস না, তাদের কেস আমার টাকা দিয়ে আমি লড়বো, তুই মনে রাখ এটা, তুই কোন ল্যান্ডের পাঁচজন জানিস তুই। ঠিক আছে, সিনেমা করবো না, মিডিয়া লাইন করবো না, মিডিয়া করার দরকার নেই আমার কোনো। আমি মিডিয়া দিয়ে আমাকে কেউ 5 টাকা দেয় নাই, মিডিয়া দিয়ে আমাকে কেউ 5 টাকা, আমি আমার 20 কোটি টাকা মিডিয়াতে নষ্ট করছি, মিডিয়ার পিছনে, মিডিয়ার ভালোবাসি দিকা। ঠিক আছে,
যে আমার ক্যারিয়ার খাইছিস না তাদেরকে আমার টাকা দিয়ে আমি লড়বো যা, ঠিক আছে? তুই কারে খেপাইছিস তুই জানোস না, বুঝছো? একটু দইরা দেখুন, দইরা চুমা দিয়ে ভিডিও করে, যাই রুমের ভিতরে যাই ভিডিও করে, যাই ফেসবুকে ছবি তোলে, সাথে সাথে বেদব মহিলা, ব্ল্যাক মহিলার কথা কার, তখন তুমি বুঝতে পারবে যে ঠিক আছে? তখন তুমি বুঝতে পারবে মনের ভিতরে চুরি করে ভিডিও করছে, ছবি তুলছে। প্রতিনিয়ত একটা মানুষের মানে কিচ্ছু করতে পারতেছি না। মানে প্রথম পরিচয় হওয়ার পর আমার সাথে যদি তুমি ফটোশ্যুট করো, তুমি বলবো আমার বরিশালে আমার খালাতো বোন এক রাবিদে। এগুলো না বললে মানুষ নিব না ঠিক মতন, কারণ আমার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, আমার ফেসবুক ফলোয়ার বেশি। মানে একটা মিথ্যা কথা কয়েছে, তখন থেকে আমার ডাউট লাগে আসলেই তো মিথ্যাবাদী, আসলেই তো মিথ্যাবাদী। সে পরিমণি নিয়ে বলে আমি তো তার একবারে ঘরে যাই, তার বাসায় যাই, আমি বাসায় যাই, মানে বাকিরা বলো বাসায় যাই, আমি তার সাথে একসাথে বাসায় যাই বসি। আমার ববু সে আমার ছাড়া কিছু বোঝে না, সে অপু বিশ্বাসকে নিয়ে বলে সে আমার কথা শুনবো। তুমি সিনেমা করবা, তার গাড়ে করবে, সবাই ডকুমেন্ট আমার কাছে আছে, তুমি আমাকে চেনো আমি কে? ভাই এটা একদম ব্ল্যাকমেল হইতে একবার যখন নিশ্চয় হয়ে গেছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখন আমি তারা ব্লক করছি। আজকে 10-12 দিন দেবো সে ব্লক করা। একটা মানুষের কতটা মানে নিষ্ঠুরতা করলে, একটা মানুষ কতটা নির্যাতন হলে একটা মানুষের কাছ থেকে, মানে তার সাথে কেন সম্পর্ক থাকে না? রাসেল মিয়ার মতো একজন মানুষ, রাসেল মিয়ার সাথে আমার সাথে কত ভালো একটা সম্পর্ক, সে আমাকে ভাই বলতো, আমি তারে ভাই বলতাম, তার মতো একটা মানুষের মধ্যে আমার দ্বন্দ্ব লাগাইতেছে। তার কত ভিডিও দেখাইছে আমার, আমি মনে করছি আসলে ওই লোকটাই মনে হয় খারাপ। আকাশ নিবিড়, আমি মনে করছি এই লোকটাই আসলে খারাপ। না, তারও তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তার দেওয়ালে পিঠ থাকছে না, তার বাসায় খাইছে, তার বাসায় ঘুমাইছে, তারে বিয়ে করছে, করার পরে তার বাপ আকাশ নিবিড়ের বাপ মুরব্বী মানুষ, সে কি মিথ্যে কথা বলে? 70-75 বছর। হ্যাঁ, 70-75 বছরের মানুষ একটা নামাজ কালাম পড়ে মিথ্যে কথা বলে? তার মার বয়স 17, সে কি মিথ্যে কথা বলে? তার বাগনি ছোট একটা বাচ্চা মানুষ, সে মিথ্যে কথা বলে? হ্যাঁ ভাই, তোমার প্রকৃতি সবাই জানে। আসো খেলা হবে, সমস্যা নেই, খেলবা তো, খেলার শখ থাকে তোমার লাগে, সবাই লাগে খেলার শখ থাকে, সবাই খেলবে তোমার লাগে, সবাই লাগে রেডি আছে, বুঝছো? জজ, ব্যারিস্টার, উকিল, মন্ত্রী সবাই দেখতেছে লাইভ, সবাই জানে তোমার বিষয়টা, তুমি যে একটা ব্ল্যাকমেল এটা সবাই জানে। এটা ছাড়ো, ভিডিও ছাড়ো, অডিও ছাড়ো, ফটো ছাড়ো, আরও যদি আমি ঘুম অবস্থায় যদি আমার ন্যাংটা করে ভিডিও করে থাকো তাও ছাড়ো, কোনো সমস্যা নাই। আল্লাহর কসম, মায়ের কসম, দুধের কসম, জায়ানের কসম, জারার কসম, জারার মাথায় হাত দিয়ে জায়ানের মাথায় হাত দিয়ে কসম, কোরআন শরীফ লেগে কসম, ভাই বহুত কসম, এগুলো সব দেখছি। কারণ যারা বুদ্ধিমান তারা বোঝে, যদি বলে যে একটা স্ট্যাটাস দাও এর নামে, মানে তুমি আমার যে ব্যবহার করছো, তুমি যে আমাকে ডাবার কোট বানাইছিলা, ডাবার হাতি বানাইছিলা, একদম হাতি বানাই এলিফেন্ট বানাইছিলা, সেটা বুঝতে পারি আমি আপনারা ব্লক করছি, সেটা বুঝেই আমি আপনারা ব্লক করছি। ভাই আপনারা কমেন্ট করতেছেন, দয়া করে আমি আজকে কমেন্ট পড়ার মতো মোড়ে নাই, তো বুঝিনি মন মানুষের কীভাবে খারাপ দেন। আমাকে 5-7 দিন আগে আমার বলছে মামলা করার জন্য, আমি বলছি না, কেন অন্যায় মামলা করছি, ওর সাথে আমার যায়, ও ওর মতো থাক, আমি আমার মতো থাকি। এই যে হসপিটাল, এটা পুরো নাটক, হসপিটালে গেছে, এটা পুরো একদম পুরো নাটক। তোরে আমি বলে না এই কথাটা তুই শুনিস, জেল ফাঁস এটা ছেলেদের জন্য, জেল ফাঁস মামলা এগুলো ছেলেদের জন্য, তুই কথাটা মনে রাখিস, ঠিক আছে? হসপিটালে ভর্তি হয়েছে, আকাশ নিবিড় মামলা করছে, বলে হ্যান্ডকাপ লাগাই দিয়ে দিল। এতদিন তোর জেলে থাকা লাগতো আকাশ নিবিড়ের মামলায়, বুঝছো? তাই ওয়েট অ্যান্ড সি, কোন লেজে পারা তো সেটা দেখবি, ওয়েট কর। আমি আবার লাইভে আসবো, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, কাজগুলো আমি সাইডে, কারণ আমার এই যে খুব শীঘ্রই তসনস সিনেমার শুটিং ছিল, সেটা আমি করতে পারবো না, কেমনে করবো ওর কারণে, কারণ মেন্টালি আমাকে এমন প্রেশার মেন্টালি দিয়ে এগুলো করছে, এমনভাবে করছে। আর ভিডিও একটা ছাড়ছে 15 মিনিটে, সে কমেন্টগুলো অফ রাখছে। কেন কমেন্টগুলো আসছে? হিম্মত যদি থাকে আমাদের মতো কমেন্ট অন রাখ, যেরকম আকাশ নিবিড় রাখছে, আমি রাখছি, রাসেল মিয়া রাখছি, তোরে রাস্তার কুত্তা ল্যাংড়া করে কুত্তা বানাই দিব মানুষের। দর্শকরা রাসেল মিয়া আমাকে তো ভক্ত আছে, আমাদের তো একটা কেরিয়ার আছে, তারা রাস্তার কুত্তা বানাই দেবে ভেতরে, ঠিক আছে? সবাই ভালো থাকেন, দোয়া করেন। রাসেল মিয়াকে থামাই রাখতে পারে না, সে তো বিয়ে করছিল, তার বউ আসলে ঘরে। আকাশ নিবিড়ে থামাই রাখতে পারে না, মুন্না খানরাও তুই পারবি না। মুন্না খান এত সহজ না, মুন্না খান দেখি এটা তুই বুঝবি, ঠিক আছে? ওয়েট অ্যান্ড সি, সব আছে। বাবু আমাকে একটু নেপালি নিউজ, আমার পৃথিবীতে কেউ নেই, আমার এপ্লিকেশন চেক না করলে, আমি যদি দর্শকের জীবনে না দেখাই, আমি যদি মানুষকে নেপালে একটা আউট অফ কান্ট্রি যদি না দেখাই, তাহলে দর্শক জীবনে আমার পক্ষে আসবে না। খুব সুন্দর পক্ষে আইছে তোমার দর্শক, এত সুন্দর তোমার পক্ষে আইছে দর্শক। আংটির ব্যাপারটা আমি জানেন 10 হাতে 10 আঙ্গুলে 10টা আংটি পরি, সেটা ভিডিও আছে আমার অফিসে, সব আংটিগুলো আমার খুলে নিয়ে চেক করতেছে। এখন
স্বাভাবিক বন্ধু বান্ধব পাশে বইলে তো সব আংটিগুলি একটা আংটিও লাগে না, কারণ আমার আংটি তো ওরা হাতে গেল তো চিকন চিকন। লাস্টে এই আংটিটা নিয়ে জোর করে পড়ছে। আমি পরের দিন মেসেজ আমি বললাম আংটিটা দেও না কেন? বললো না বাবু একটা আংটি আমার হাতে থাও প্লিজ প্লিজ প্লিজ, একটু পায়ে ধরে একটা আংটি কয়টা দিন আমার হাতে থাও। এই পর্যন্ত স্বর্ণ নিছো, প্রায় 20-25 লাখ টাকার মতো, 50 লাখ টাকা তোর পিছনে খরচা হয়েছে, সব টাকা আমার দিবি, জাস্ট ওয়েট অ্যান্ড সি, ওয়েট কর। এবং ফটোশ্যুট করাইছো আমার দিয়ে 7 লাখ টাকা আমার কাছে নিছো, 7 লাখ টাকা নিয়ে ফটোশ্যুট করাইছো, মিথ্যাবাজি ধোকাবাজি করে সেটা কোনো জায়গায় আপলোড করতে পারো না, নিজের পেজ ছাড়া আমার পেজ ছাড়া ধোকা করছো। সব ধোকার প্রমাণ আছে, সব পাওয়ার ব্যাংক করে রাখছি, টোটালি এভরিথিং পার। এবার তুই লাইভে যা, তুই কয়, এবার আমি একটা উত্তর দিই, আবার আমি লাইভে, আবার লাইভে তোরা জাতির সামনে ল্যাংটা করে পরে ছাড়ি দিব আমরা সবাই।